আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানাবেন কমেন্ট করে কেমন আছেন সবাই। আমি আপনাদের কমেন্ট পড়ি, নেগেটিভ কমেন্টগুলো পড়ি, মজা লাগে, ভালো লাগে। আসলে আমি মনে কিছু করি না নেগেটিভ কমেন্টে, কারণ আমি জানি আমি কী করছি। সো এবং একটা কথা হচ্ছে, বিনয়ী হওয়াটা অনেক বড় একটা আর্ট। সবাই বিনয়ী হতে পারে না, বিনয় সবার কাছে আশা করাও যায় না। যাই হোক, দেখুন আজকে যে টপিক আমাদের কথা বলার সেটা হচ্ছে যে পড়ার টেবিল। কার পড়ার টেবিল কীরকম আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখি। অনেক অনেক ভিডিও আমি দেখি নিজেও, জাস্ট পড়ার টেবিলটা খুব ভালো লাগে। হয়তো সামর্থ্য নাই সেরকম পড়ার টেবিল এখন নিয়ে আসার, আমার হয়তো সামর্থ্য হবেও না। সন্তানদের হয়তো বা যদি আল্লাহ সামর্থ্য দেয়, আমাদের সন্তানরা সেরকম টেবিলে পড়বে যেরকমটা আমরা দেখে এখন আফসোস করি। এখন দেখেন তো, পড়ার টেবিলটা সামর্থ্যের মধ্যে চাইলে সম্ভব নিজের মন মতো করে গড়ে ফেলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পড়ার টেবিল যদি ভালো না হয় তাহলে পড়তে মানে অ্যাট্রাকশন কাজ করবে না। যদি আপনার পড়ার টেবিল আপনার অ্যাট্রাকটিভ হয়, আপনাকে আকর্ষণ করে, সেটা আপনার কমফোর্ট জোন হয়ে যাবে। আপনার পড়া টেবিল একবার কমফোর্ট জোন হয়ে গেলে, আপনি বাইরে কোথাও গেলে আপনার পড়া টেবিলকে আপনি মিস করবেন। আপনার পড়া টেবিলে বসলে আপনার ভালো লাগবে, ডিপ্রেশন চলে যাবে, বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে, তাহলে পড়া হবে। এই জন্য পড়া টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো হওয়া। অনলাইনে আমরা অনেক সময় দেখি বিভিন্ন সময়ের যে টেবিলগুলো, আমি কিছু কিছু ভিডিও দেখি শুধু তাদের টেবিলগুলো দেখার জন্য দেখি। তাদের টেবিলের ডেকোরেশন, টেবিলের যে স্ট্রাকচারটা খুব সুন্দর লাগে, লাইট সেট আপ, এগুলো খুব ভালো লাগে। তো আশা করি যে আপনাদের পড়া টেবিলে সুন্দর করবেন আপনারা। আপনাদের এই জার্নি, বিসিএস জার্নি বা বাংলাদেশের যে সরকারি চাকরির পেতে যে দীর্ঘ জার্নিটা, এই জার্নিটা সুন্দর এবং সহজ হোক, আমি সেই কামনা করি। আপনার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।